সারা বাংলায় যখন আমরা নির্বাচন কভারেজ বা ভোট রঙ্গ ভোটের ভূমিকা দেখছি, গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা এই বিষ্ণুপুর বিধানসভার বাঁকুড়ার গুরুত্বপূর্ণ পাল্লাভারী কার দিকে প্রশ্ন অনেকের মধ্যে উকিঝুঁকি দিচ্ছে। যেহেতু বিষ্ণুপুরের সাংসদ হচ্ছে সৌমিত্র খা, তিনি কিন্তু রাজনৈতিকভাবে বড় খেলোয়াড়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তন্ময় ঘোষ আর হচ্ছে বিজেপির প্রার্থী শুক্লা চ্যাটার্জি, বামফ্রন্ট এখানে প্রার্থী আছে কিন্তু লড়াই দ্বিমুখী। এবং এই বিষ্ণুপুর ঘরানা নৃত্য হবে এখানে, এবং নৃত্যের কারিগর কিন্তু সৌমিত্র খা। এবং বিষ্ণুপুরের চারিদিকটা বিধানসভাতে যেগুলো শহরাঞ্চল আছে সেখানে তৃণমূলের অবস্থা খুব ভালো নয়, সুমধুর নয়। তাদের ব্যবহারিক রাজনৈতিক ব্যবহারিক মানুষকে বিরক্ত করেছে। বিভিন্ন মানুষ বলছেন ছোট বড় প্রান্তিক স্তরে যারা ব্যবসা করেন তাদের জীবন জীবিকার প্রশ্নে সমস্যা আছে। কিন্তু এখানকার যিনি বিধায়ক তিনি 5 বছর আগে দলবদল করেছেন, এই বিষয়ে মানুষের মধ্যে রয়েছে। তাই বিষ্ণুপুরে যে সমস্ত হেরিটেজ আছে, ইতিহাস রয়েছে, সেগুলোকে আরো বেশি বিশ্ব মানচিত্রে তোলা যায় কিনা, যেটা নিয়ে আলোচনা হয়েছে বারবার করে। এখানকার বিধায়ক সেটা বিধানসভায় কতবার প্রশ্ন করেছেন। আমার সরাসরি আপনাকে প্রশ্ন, আপনি দলবদল হওয়ার পর আপনি যখন যোগদান করলেন, আপনি যখন বিধানসভায় গেলেন, আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কতবার বিষ্ণুপুরে যে সমস্ত ঐতিহ্য ইতিহাস দলমাদল কামান থেকে শুরু করে এগুলো নিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ বা ভারতবর্ষের মানচিত্রে ভূমিকা আপনার মুখ্যমন্ত্রীর মাধ্যমেই কেন্দ্রকে বার্তা দিতে পারতেন বা মেসেজ, যা ইতিমধ্যে সৌমিত্র খা দিয়েছেন। সৌমিত্র খা বারবার বলেছেন যে জাতীয় সড়কের ক্ষেত্রে নীতিন গাডকারির সঙ্গে তার কথা হয়েছে, এবং আমরা জানি যে খড়গপুর টু মৌরগ্রাম যে জাতীয় করিডোর সেটা হচ্ছে, এবং প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগ আছে, গাড়ির গতিবেগ বাড়বে এখানে। কিন্তু এখানে বিষ্ণুপুর শহরের বাইরে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো বন্ধ কেন? এ বন্ধ কেন হয়েছে? এর অর্থনৈতিকভাবে স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে সমস্যা তৈরি হয়েছে। বন্ধ হওয়ার পরে অর্থনৈতিকভাবে সমস্যা হয়েছে, যারা খেটে খাওয়া মজদুর শ্রমিক ছিল তাদের জীবন ওষ্ঠাগত। এখানে নদী আছে, মুন্ডেশ্বর নদী, এখানে বালিখাতের ব্যবসা আছে, ইলিগাল মাইন্স, এটা অভিযোগ সর্বত্রই। পুলিশের ভূমিকা এখানে কি? পুলিশ কি করেন? পুলিশ এবং হচ্ছে যে প্রশাসনের ভূমিকা কি? প্রশ্ন উঠছে বারবার। তাই যা পালস, যা হাওয়া, এবং কল কারখানা বন্ধ হওয়া, এবং শহরের মানুষ বিরক্ত, এবং ঐতিহাসিক যে ঘরানা বিষ্ণুপুর ঘরানা, বিষ্ণুপুরের শাড়ি বিখ্যাত, যা বিশ্ব মানচিত্রে স্থান পেয়েছে। তাই এবার সৌমিত্র খা বিজেপি সাংসদ তৃণমূল কংগ্রেসকে কিন্তু বিষ্ণুপুর ঘরানায় কিন্তু নাচিয়ে দিতে পারেন রাজনৈতিকভাবে। এইটুকু অন্তত গন্ধ সুখে অন্তত সাংবাদিকতা যে চোখ দর্শন দিয়ে দেখলাম। পুলিশের ওয়ান সাইড ভূমিকা আছে, শাসকের তারা বিভিন্ন সময় 5 বছর ধরে কাজ করেছেন, সর্বত্রই করেছেন। এখানকার ব্লক লেভেলে অফিসার বিভিন্ন ভাবে শাসক দলের তল্পি বাহকের ভূমিকা পালন করেছেন অভিযোগ। এবং বলগ্রাহীন এখানে সন্ত্রাসের অভিযোগ হয়েছে, অভিযোগের তীর অবশ্যই শাসক দলের বিরুদ্ধে। তাই পারসেপশন অ্যান্ড কনসেপশন থেকে বলছি, এখানে তৃণমূল কংগ্রেসের কপালে ভাঁজ আছে, হারলেও হয়ে যেতে পারে, পদ্ম এখানে আবার কিন্তু ফুটতে পারে। আমার তথ্য যদি মিলে যায় ভালো, আর না মিললে গালমন্দ করবেন তন্ময় বাবু। আমি আপনাকে বলছি যে এখানে কিন্তু সৌমিত্র খা ফ্যাক্টর, ভোট কারিগর, কিভাবে ভোট করাবে সেটা করাবে। আমরা বিজেপির প্রচারক নই বা তৃণমূল কংগ্রেসের প্রচারক নই, বামপন্থীদের নই। সামগ্রিকভাবে আর্থসামাজিক ভূমিকার ক্ষেত্রে এখানকার খেটে খাওয়া মানুষের সমস্যা আছে, এখানকার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। আর সৌমিত্র খা যেহেতু এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তার ভূমিকা রয়েছে। সময়ে 4 মে দেখবেন গেরুয়া আবির কিন্তু বিষ্ণুপুরে উঠছে। সঙ্গে থাকুন। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, বিষ্ণুপুর জেলা, বাঁকুড়া।